গ্রামের যন্ত্রণার লোডশেডিং এসে এবার হানা দিল ইট পাথরের রাজধানী ঢাকায়। 12 আগস্ট রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় টানা লোডশেডিং এর কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীদের স্ট্যাটাসে ফুটে উঠেছে এই নিদারুণ যন্ত্রণার চিত্র। তারা খুব উগরে দিয়ে বলছেন, গ্রাম ছেড়ে লোডশেডিং এখন ঢাকায়। দিনভর তীব্র যানজট আর ভ্যাপসা গরমের ধকল শেষে একজন ক্লান্ত মানুষ যখন একটু স্বস্তির আশায় ঘরে ফেরে, তখনই এক নিমেষে নিভে যায় আলো, থমকে যায় ফ্যান। অবরুদ্ধ ঘরের তপ্ত বাতাসে নিঃশ্বাস আটকে আসে। ঘেমে নিয়ে অন্ধকার ঘরে একটুখানি স্বস্তির ব্যাকুল আকুতি বারবার আছড়ে পড়া নির্দয় লোডশেডিং এর কাছে হার মানে। সারাদিনের ক্লান্তি মেটানোর সেই শেষ আশ্রয়টুকুও তখন রূপ নেয় এক অসহনীয় জীবন্ত নরক যন্ত্রণায়। সেই অনুভূতি কেউ কেউ প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বুধবার রাত 9টা করাতেই ঢাকা শহরের বুক থেকে একে একে নিভতে শুরু করে আলো। বসুন্ধরা আবাসিক এলাকা, ইস্কাটন গার্ডেন, কাজীপাড়া, মৌচাক, কারওয়ান বাজার, পান্থপথ, পশ্চিম রাজাবাজার, লালমাটিয়া, পুরান ঢাকা থেকে শুরু করে মোহাম্মদপুরের কৃষি মার্কেট, তালিকা থেকে বাদ পড়েনি কেউই। মধ্যরাতে টানা 1.5 থেকে 2 ঘন্টার লোডশেডিংয়ে ভ্যাপসা গরমে গৃহবন্দী মানুষের হাঁসফাঁস অবস্থা। শিশু, বয়স্ক আর অসুস্থ মানুষের দুর্ভোগ যেন পৌঁছায় চরম সীমায়। হুট করে তৈরি হয়নি এই নজিরবিহীন সংকট। জাতীয় গ্রিড ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, বেশ কিছুদিন ধরেই বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের ফাটল ধরেছে। গত 9 আগস্ট দেশের সর্বোচ্চ বিদ্যুৎ ঘাটতি রেকর্ড করা হয় 3671 মেগাওয়াট, যা পরের দিন 10 আগস্ট বেড়ে দাঁড়ায় 3757 মেগাওয়াটে। এমনকি 12 আগস্ট মধ্যরাতেও দেশজুড়ে ঘাটতির পরিমাণ ছিল 3194 মেগাওয়াট। গ্রামীণ সরবরাহ সংস্থা REB এলাকায় কেবল এক রাতে 3000 মেগাওয়াটের বেশি লোডশেডিং সইতে হয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ডেসকো এবং ডিপিডিসি ঢাকাকে অগ্রাধিকার দিলেও ঘাটের নৌকা এখন মাঝ দরিয়ায়। পরিস্থিতি সামলাতে শেষমেশ ঢাকার আলো নেভাতে হয়েছে। কিন্তু এই গভীর অন্ধকারের পেছনের মূল খলনায়ক কে? উত্তর হচ্ছে জ্বালানি সংকট। দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলো চালানোর মতো গ্যাস ও কয়লার সরবরাহ এখন তলানিতে। পেট্রোবাংলার তথ্য বলছে, গতকাল দেশে 380 কোটি ঘনফুট চাহিদার বিপরীতে গ্যাস পাওয়া গেছে মাত্র 203 কোটি ঘনফুট। সমুদ্রে বৈরী আবহাওয়া এবং প্রযুক্তিগত গোলযোগের কারণে মহেশখালীর সামিট ভাসমান LNG টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ 60% পর্যন্ত ধসে পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কয়লা সংকটে কয়েকটি বড় বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ ক্ষমতায় চালাতে না পারা এবং ভারতের আদানি কেন্দ্র থেকে বিদ্যুৎ আমদানি কমে যাওয়া। পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত জানিয়েছেন, বিগত সরকারগুলোর তাৎক্ষণিক সমাধানের খেসারত দিতে হচ্ছে আজ। তবে সংকট কাটাতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে এবং মালয়েশিয়া থেকে জরুরি ভিত্তিতে LNG কার্গো আমদানির প্রক্রিয়া চলছে। অন্যদিকে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম তামিম বলছেন, শুধু আমদানিতে ভরসা না করে অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান, কয়লা ভিত্তিক কেন্দ্রের সর্বোচ্চ ব্যবহার এবং সৌর বিদ্যুতের পরিধি দ্রুত বাড়াতে হবে, নইলে টেকসই মুক্তি অসম্ভব। এদিকে খাত সংশ্লিষ্টরা স্পষ্ট সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে এবং LNG টার্মিনাল পুরোপুরি সারিয়ে তুলতে আরও অন্তত 1 সপ্তাহ লাগবে। তার মানে ঢাকাবাসীকে লোডশেডিংয়ের এই তপ্ত অভিজ্ঞতা আরও কয়েকদিন সইতেই হচ্ছে। বিথি দাস, কালবেলা।